বালুকাময় তপ্ত ধুধু মরুভূমিকে সবুজে ভরে দিতে ২০২১ সালে এক উচ্চাভিলাষী মহাপরিকল্পনা হাতে নেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ২০৩০ সাল নাগাদ সৌদি আরবের ৪ কোটি হেক্টর জমিতে ১,০০০ কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেন তিনি। সম্প্রতি ১ মিলিয়ন তথা ১০ লাখ হেক্টর জমিতে ১৫৯ মিলিয়ন বা ১৫০ কোটি গাছ লাগানো হয়েছে বলে জানিয়েছে সৌদি পরিবেশ মন্ত্রণালয়। দেশটির পরিবেশ, পানি ও কৃষিমন্ত্রী আব্দুল রহমান আল ফাদলি বলেন, ২০৩০ সাল নাগাদ সৌদি আরবকে পরিবেশগত স্থিতিশীলতার লক্ষ্যে পৌঁছানোর যে অঙ্গীকার তারা করেছেন, এটি তারই একটি মাইলফলক। মাত্র ১৮,০০০ হেক্টর জমিতে বৃক্ষরোপণ দিয়ে শুরু হওয়া এই প্রকল্প ২০২৪ সালের মধ্যে ২.৫ লাখ হেক্টর এবং চলতি বছরের প্রথম প্রান্তিকে ১০ লাখ হেক্টরে উন্নীত হয়েছে বলেও জানান পরিবেশমন্ত্রী। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আবকাইক এলাকার ফুটপাতসহ বিভিন্ন স্থানকে সবুজায়নের শারকিয়াতুন খাদ্রা প্রকল্প সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সেখানকার পৌর কর্তৃপক্ষ। ফুটপাত জুড়ে বহুবর্ষী ৮৫,০০০ গাছ লাগানোর ফলে রাস্তাঘাটের চেহারাই পাল্টে দিয়েছে। এছাড়া লাগানো হয়েছে মরুভূমির আবহাওয়া ও জলবায়ু সহিষ্ণু অসংখ্য গাছ। পৌর কার্যালয়ের সামনে ৩.৫ লাখ বর্গমিটারের বেশি জায়গায় সবুজায়নের পাশাপাশি শিশুদের খেলাধুলা ও বিনোদনের জায়গাতেও লাগানো হয়েছে অসংখ্য গাছ। জনসাধারণের জন্য গাছপালার মনোরম ছায়া উপভোগ, সবুজ প্রকৃতি গড়ে তোলার পাশাপাশি বায়ুর গুণগত মান উন্নয়নের লক্ষ্যে এমন মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে সৌদি সরকার। ২০৩০ সাল নাগাদ সৌদিকে বিশ্বের অন্যতম একটি আধুনিক দেশ হিসেবে গড়ে তুলতে এমন অসংখ্য মেগা প্রকল্প গ্রহণ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মোহসিন কবির, এশিয়া পোস্ট।